অবশেষে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে 299টি আসনে একটানা চলেছে ভোট গ্রহণ। ভোট গণনার পর এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বেসরকারিভাবে ফলাফলও। ওই ফলাফলে 2/3 আসন জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট পেয়েছে 77টি আসন। এছাড়া 11টি আসন জিতেছেন স্বতন্ত্র এবং অন্যান্যরা। এমন পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ শাখা জানায়, এবারের নির্বাচনে মোট ভোটের হার 60.69%। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন প্রবাসী বাংলাদেশিরা। একই ব্যবস্থায় ভোট দেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দীরাও। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে 80.11%, যার মধ্যে বৈধ ভোটের হার 70.25%। গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। এবার সারা দেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে 60.69%। 13 ফেব্রুয়ারি এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে 12 তারিখ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 9 লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে দায়িত্ব পালন করেছেন 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সংশ্লিষ্টরা বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 সালের একতরফা, 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের আমির নির্বাচন দেশে নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছে। ভোটারদের একটি বড় অংশের অভিযোগ ছিল তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এদিকে শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এবার 299টি আসনে দল, স্বতন্ত্র প্রার্থীসহ মোট 2028টি ভোটযুদ্ধে নেমেছিলেন। পুরো নির্বাচনে হাজারখানেক ড্রোন উড়িয়ে নজরদারি করেছেন ইসি। 50টি রাজনৈতিক দলের 1755টি ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন 273 জন। বিভিন্ন দলের 63 জন নারী সহ প্রার্থীর সংখ্যা 83 জন। ত্রিবেণী তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।